ভীষণ কর্তব্যপরায়ণ। ওরা পুলিশের কর্তব্য বোঝে, তাই পাবলিক 4 থেকে 4 লক্ষ টাকা মূল্যে পুলিশকে ঘুষ দেয়। এই নিন স্যার, আমি আপনাকে 4,000 টাকা দিলাম। চার দেওয়া হয়ে গেল। রবের পুকুরে প্রত্যাশার ছলনার চার দেওয়া হয়ে গেল। এবার প্রত্যাশার মাছ গুড়গুড়ি কাটতে কাটতে ছুটে আসবে। তারপর ছলনার বর্ষিতে কাটা প্রতারণার টপকে নিজেরাই মরণ নিজেরাই ডেকে আনবে। পুলিশের চাকরি করবে অথচ ঘুষ নেবে না, আর ঘুষ না নিলেও কি তোমাকে কেউ শ্রদ্ধা করবে? না, করবে না। পুলিশ মাত্রই হচ্ছে এই সমাজের ঘৃণার পাত্র। তাই আমার সাত কথা, ঘৃণা যখন পাবো তাই 2 পকেটে ঘুষের টাকা ধরিয়ে নেব। পুলিশ অফিসার দেখলেন, আপনারা দেখলেন 1937-এর চেতনা কেমন করে মৃত্যু হলো। তার জায়গায় 2024 তিনি কি করছেন? হ্যাঁ, মহস্য নীতিকে এখানে মেরে ফেলে রেখেছে। তাই বলছি আপনারা এরপরেটা দেখুন। এরপরে আসবে ব্যারিস্টার, তিনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণ করে কেমন করে অর্থ, যশ, খ্যাতি 3টি অর্জন করছে। আপনারা দেখুন দেখুন। মাই লর্ড, দুর্নীতি পরায়ণ নীতিশ দত্ত বোকাটে, সমাজ বিরোধী এবং লম্পট। সে তার দাদার টাকা চুরি করতে সে ধরা পড়ে যায়। তাই বাধ্য হয়ে আমার মক্কেল জগদীশ দত্ত আত্মরক্ষার জন্য সমাজ বিরোধী নীতিশকে আঘাত করেন। সুতরাং সমাজ বিরোধী জগদীশ দত্ত আইনত সম্পূর্ণ নির্দোষ। দাদা, মোরটা নীতিশকে মৃতদেহর মতো অবলম্বহীন উপাবনের হাত ধরে আমরা শহরে চললাম। যৌবন কিনতে চায়, যৌবন কিনবে ডার্লিং, শুধু একা আমার। জীবন তুমি ভক্তিনগরে ফেলে এসেছো, সেই দিনে টাকাই তোমার ধ্যান, জ্ঞান, ভগবান। ছড়া তো বটে, তুমি যদি অনেক টাকা রোজগার করতে চাও তাহলে তুমি তোমার এই যৌবনের শ্যাম্পেন খাইয়ে এই পাগলা প্রভাতকে ভুলিয়ে দেখলে তাকে দিয়ে আমার এই প্রয়োজনীয় ডিটগুলোকে সই করিয়ে নেবে। কেমন? আমি জানি তুমি পারবে পারবে, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি তোকে ভীষণ বিশ্বাস করি। সত্যি? তাহলে তুমি শুনে রাখো ডার্লিং, ওই পাগলা প্রভাতকে দিয়ে আমি তোমার সমস্ত কাগজে একেবারে সই করিয়ে নেব। আর তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব, গয়না দেব, গাড়ি দেব, বাড়ি দেব, আর দেব আমার বুক ভরা ভালোবাসা। গণপতি গোস্বামী, তোমার ওই মরে যাওয়ার শুকনো ভালোবাসা কোথায় আছে ওই বুকে? আছে বিশৃঙ্গিনী ওই জানোয়ারটার মুখে, ভয়ঙ্কর ক্ষুধার চাহারা জমে আছে। আজলা আজলা টাকার রক্ত, মণি মুক্ত রক্ত পান না করলে ওই জানোয়ারটার পিপাসা মিটবে না। আপনি? আমি
অবিচার অন্যায় অত্যাচারের দরজা ভেঙে এই কসাইখানায় দেখতে এসেছি এখানে ছাল ছাড়ানো হাসিটাকে কেমন করে মিথ্যের দড়ি দিয়ে ঝুলিয়ে কেটে কুচি কুচি করে লালসার দাড়ি পাল্লায় কেমন করে মাপা হচ্ছে। শুধু দেখবেন নাকি মাংস কিনবেন? আমি কিছুই কিনবো না। সে শুধু নরম তুলতুলের মাংস প্রভাত যাবে। আপনি তো নরম তুলতুলের মাংস চিবাতে চিবাতে আপনি কি স্বর্গের নন্দনকাননে যেতে চান? এর রাজ্যে যে আমার প্রবেশ নিষেধ, কারণ আমার উচ্চসারের অসুখ আমার দেহে মনে একেবারে পতন ধরিয়ে দিয়েছে। আমার এই পছন্দ মনটাকে আমি আমার ভালোবাসার পরশ দিয়ে ভালো করে দেব। পারবে? নিশ্চয় নিশ্চয় পারবো, কারণ আমার মতো নেই এই পৃথিবীতে না পারার কোনো কাজ নেই প্রভাত বাবু। আরে আসুন। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে নিয়ে তুমি অমন করছো কেন? আমাকে তুমি ছেড়ে দাও। কেন আমাকে তোমার ভালো লাগছে না? আমি তো তোমার দিকে তাকিয়ে কখনো দেখিনি। দেখো একবার আমার মুখের দিকে চেয়ে দেখো, ভালো করে আমার মুখের দিকে চেয়ে দেখো প্রভাত বাবু, ভালো করে চেয়ে দেখো। তোমার মুখে আমার মায়ের মতো মমতার আমি নাই কেন? আছে শুধু অবিশ্বাসে ঘুকুনি করে চেয়ে দেখো, চেয়ে দেখো আমার এই বুকের দিকে। তোমার মুখে আমার মায়ের মতো মমতার হাসি নাই কেন? আমি শুধু সমাধান করো। তোমার ছলনার বিবরণে তুমি তোমার আত্মগোপন করতে পারবে না। তোমার ওই শরীরের রক্তে আমি আগুন ধরিয়ে দেব, কারণ আমি নাচতে নেমে যখন রাস্তায় যখন নাচতে নেমে গেছি তখন ঘুমটা বের আমি টানবো না। এসো এসো প্রভাত বাবু, তুমি আমার কাছে এসো। তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি অমন করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ হ্যাঁ করেছো। তুমি আমার রূপ যৌবনের, তুমি আমার রূপ যৌবনকে তুমি ছোট করেছো, সকলের কাছে আমাকে হীনপন্ন করেছো। তাই তো আমার বুকে জ্বলছে কামনার ঝড়, আর সেই কামনার ঝড় আমি তোমার বুকে জ্বালিয়ে দেবো। আর তাই তো জ্বালিয়ে দিয়ে তোমার হাতে এঁকে দিলাম আমার ভালোবাসার চিহ্ন। কি বলো সাধু পুরুষ, নিমন্ত্রণ পাওয়ার পরে এখনো তুমি চুপ করে আছো কেন? ভাবছি, কি ভাবছো? আমার মাও ঠিক তোমারই মতো আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার মুখ ভরিয়ে দাও। তোমার দেওয়া সেই চুম্বনে আমার মায়ের মতো অমৃত ভালোবাসা নাই কেন? চুপ করো, তুমি চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না, তুমি চুপ করো। তুমি তুমি আমাকে যাই ভেবে থাকো না কেন, আমি তো তোমাকে খারাপ কিছু ভাবিনি। তাই তুমি তোমার ওই মনের সবটুকু ময়লাকে অনুশোচনার গঙ্গা জল দিয়ে দিয়ে গেলে তুমি তুমি আমার মায়ের স্থান দখল করতে পারো না। কি বললে? অনুভূতি গোস্বামী তার সাঙ্গপাঙ্গরা আমার একমাত্র দিদিকে গলা টিপে মেরে ফেলেছে। আমার আমার মা বাবাকে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আমাকে সময়ে খেতে দেয় না, পড়তে পোশাক দেয় না। ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় আমার সারা শরীরটা চলে যায়। ওদের কথা না শুনলে আমাকে না কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে যায়। বলো না গো, বলো না। আমার এই চলে যাওয়া জীবনটাকে তুমি তোমার ওই মমতার আচল দিয়ে ঢেকে রেখে আমাকে অপঘাতের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারো না। না, কথা দিতে আমি পারছি না, তবে আমি চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো। যাও যাও, এই নরকে তুমি আর বেশিক্ষণ থেকো না, তুমি চলে যাও। আর যাবার সময় শুনে যাও, কোনো অপরিচিত মানুষের হাতে তুমি কোনো কিছু খাবে না, কোনো অপরিচিত কাগজে তুমি সই করবে না। যাও, তুমি চলে যাও। আর কিভাবে চলতে হবে সে কথা আমি তোমাকে পরে জানিয়ে দেবো। যাও, তুমি চলে যাও। যাচ্ছি, তবে যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাও। না না, আমাকে প্রণাম করতে চেও না প্রভাত বাবু। আমার মতো বারঙ্গনাদের প্রণাম নেওয়ার কোনো অধিকার নেই। কে বলে তোমায় বারাঙ্গনা মা?
স্বর্গবেত্রা হিতজয়ের পুত্র হল মহাবিদ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপ্রচার কৃষ্ণ দয়াপন, কাননীর পুত্র কর্ণ হইল মানবীর মহারথী, স্বর্গ হইতে পতিত গঙ্গা শিবিরে পেলেন পতি। না, 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 না। অতি ভক্তি তুমি আমাকে বসিও না প্রভাত, অতি ভক্তি আসনে আমাকে বসিও না, কারণ আমি যে ওই সিংহাসনে বসার মতো আমি নই প্রভাত। আমি যে নষ্টা, আমি যে ভ্রষ্টা, আমি যে নরকের কীট, আমি যে নরকের কীট। আমার সকল দুঃখ